আজ একটু স্বাবলম্বী হতে যাচ্ছি। বুঝতে পারছো না তো আমি কি বলছি? তারাও বুঝিয়ে বলছি। আসলে আমি কখনোই এটিএম কার্ডে টাকা তুলতে পারি না। তো আমার হাজব্যান্ড বলে, তুমি এখনও পর্যন্ত এইভাবে এটিএমে টাকা তোলা শেখোনি, চলো আজকে তোমাকে নিয়ে গিয়ে এটিএমে ঢুকে কিভাবে টাকা তুলতে হয় শিখিয়ে দেবো। এটিএমের দিকে যেতে যেতে দেখি খুব সুন্দর একটা পুকুরে শাপলা ফুল ফুটে আছে, ওটাই দেখছিলাম। আর পাড়টার মধ্যেই বসেছে এরকম একটা সুন্দর ছোট্ট একটা হস্তশিল্প মেলা, সোনাঝুরির হাট। প্রত্যেক বছরই দুর্গাপূজার আগে এই হাটটা বসে। ও, আমি তো জায়গাটাই বলতে ভুলে গেছি কোথায় বসেছে এই হাট। দ্বারাও বলছি, এটা রাজমাতা দিঘির ঠিক পাশেই বসেছে এই হাটটা, মানে রাজমাতা দিঘির পাড়ের মধ্যেই। তো আমি যখন ঢুকেছি সকালবেলা তখনও ঠিকঠাকভাবে হাটটা বসেনি, ওরা তখনও দোকানগুলো গুছোচ্ছিল, সাজাচ্ছিল। তো আমি তখনই ঢুকেছি আর কালেকশানগুলো দেখছিলাম। বেশ লেগেছিল আমার কালেকশানগুলো, প্রত্যেকটাই খুব সুন্দর, ইউনিক ইউনিক কালেকশান। এখানে আমি প্রথমবারই গেছি। আমি জানি এখানে প্রতি বছর আসে, কিন্তু আমার সেভাবে যাওয়া হয়ে ওঠে না, কারণ আমি যখন খোঁজটা পাই ততদিনে এই হাটটা উঠে যায়, আমার দেরি হয়ে যায় পৌঁছাতে। তো সৌভাগ্যবশত আমি এবছর ঢুকতে পেরেছি এই হাটে। খুব খুশি হয়েছি আমি ঢুকে, এত সুন্দর সুন্দর কালেকশান। আমি অনেক কিছুই কিনেছি এখান থেকে, আর আমি খুব খুশিও হয়েছি, জিনিসগুলো খুবই সুন্দর। তো তোমরা কে কে গেছো এই হাটে বাজার করতে অবশ্যই আমাকে কমেন্টে বলো, আমি খুব খুশি হব শুনলে। আর তোমরা কি কি কিনলে সেটাও আমাকে জানালে আমি খুব খুশি হব। দেখো আমার হাতে যে শার্টগুলো আছে, এগুলো বয়স্ক মানুষরাও পরতে পারবে বা মাঝবয়সী ছেলেরাও পরতে পারবে, খুব সুন্দর লাগবে। শুধু মেয়েদের জিনিস নয়, এখানে ছেলেদের জিনিসও অনেক আছে। পাঞ্জাবিগুলো বিশেষ করে আমার খুব ভালো লেগেছে। আমি আমার হাজবেন্ডের জন্য নিয়েছি এই লাল রঙের পাঞ্জাবিটা। আচ্ছা, দেখে বলো তো ভালো হয়েছে? আর এই দাদার হাতে যেটা আছে, এটা আমার ছেলের জন্য আমি নিয়েছি। দেখো তো, খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি, কিন্তু খুব কম দামে। এটাও কিন্তু খুব সুন্দর ছিল। এখানের কুর্তিগুলোও কিন্তু খুব সুন্দর। আমাদের মধ্যবিত্তের পূজার বাজার কিন্তু এখান থেকে করলেও মন্দ হবে না। সাধ্যের মধ্যে দামে তোমরা জিনিসপত্রগুলো পেয়ে যাবে সুন্দর সুন্দর। তো আমার তো এই সোনাঝুরির হাটটা বেশ লেগেছে, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তোমরা কেমন দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকেই গেছো কোচবিহারের, কারণ সোনাঝুরি হাট তো 2-3 দিন হয়েই গেছে বসেছে। আর এখনও যারা যাওনি তারা অবশ্যই একবার গিয়ে দেখে এসো, খুব ভালো লাগবে। এখানকার শাড়িগুলোর কালেকশন না খুব সুন্দর, খুব। আমি এখান থেকে শাড়ি নিয়েছি, দাদা আমাকে এই শাড়িগুলো দেখাচ্ছিল। প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর ছিল। শাড়িগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারছিলাম না।